আমি তো আছি, আমার মনে গেল কাকেরে, আমার মনে কেন গেল? আমি তো আছি, এত দোয়া করছে, বাবা গেছে পরে বাবা তো যায় নাই, বাবা তো আছি। আমার কল্পনা হইতেছে না, আমার বিশ্বাস হয় না যে আমার মনে না এইভাবে এইভাবে পাশন্ডরা রে, আমার মনে রে মারলি। তুই কেমন পাশানে রে, আমার ময়না রে মারিলি। বাবারও কলি জানে তুই ছিন্ন ভিন্ন করলে রে, তুই কেমন ভাসান রে। এবার পাওয়া গেল ময়নার রেখে যাওয়া ডায়েরি। সে ওই ডায়েরিতে কি লিখে গেছিল সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ময়না ডায়েরিতে কি লিখে গিয়েছিল, কি এমন লিখে গিয়েছিল সেটাই এবার তার বাবা প্রকাশ্যে আনলেন। সে ডায়েরিতে কি লিখে গেছিল চলুন আমরা সেটা দেখে নেই। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কতলা বই রে, আমার বিয়ের খাতা, ডায়েরি লেখছে, ডায়েরির মধ্যে তুমি একটা হাতার মধ্যে, ও এটার মধ্যে ডায়েরিটা কই যেন কেটে নিচ্ছে গা, গোদল লিখে রাখছে, একটা খাতা লেখছে, সোনার খাতা হীরার পাতা, মালিক সারা ধরতে বাধা, যদি বলো খাতা কর, নিচে আছে নামটি তার, ময়না। উফ, এই যে লিখে রাখছে, দরকার আছিল বাবার নাম লেখা। না, বাবা লেখা রাখছে। বাবা অঙ্ক লেখছে, অঙ্ক হয়েছে, লিখছে বাবা। বাবা ছিল ময়নার কলিজার টুকরা। ময়নার লেখা। ময়নারা ডায়েরি ডাকু, কেটে পড়বো বই। ময়নার ওই যে ব্যাগটা, যে ছবি উঠেছিল, এই ব্যাগ, আর এই যে ভাইরাল ছবিটা, ভাইরাল ছবিটার ব্যাগ। ব্যাগটা রয়ে গেল, ময়না নাই। ময়না নাই, এই যে ময়নার, এই যে মাথার মুকুট। আহারে। এটা রমজান মাস গেছে না, হ্যাঁ হ্যাঁ, পুরা রমজান মাসের মধ্যে পুরাটা রোজা রাখছে, আর তোর গরমের মধ্যে একটা রোজা ভাঙে নাই আমার মেয়ে, বয়স 9 বছর, বিশ্বাস করবে, পুরাটা রোজা রাখছে, কত চেষ্টা করছি ভাই, শরীরটা স্বাস্থ্য নষ্ট করে, তখন এই ছবিটি আর এইটা লাগাই তো, যেখানে স্বাস্থ্যটা একটু খারাপ হয়ে গেছিল। এই যে সাজনী ব্যাগ, স্বাস্থ্য, এই যে মালা, সবজি, কোরআনের হাফেজি, ব্যাগের মধ্যে মেনছে সাজনী রায়, আর এটা তবজি, সাজনের ব্যাগ তবজিটা জিকির পরে, এই যে তবজি রায় আমার ব্যাগের মধ্যে তবজি রাখছে না। তবজি রাখছে, সাজনের বেগও, আহারে। ওই যে চেন, আমরা দেখতে পাচ্ছি আসলে খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন ময়নার বাবা। ময়না যেসব ব্যবহার করতো, খুব আহ্লাদি মেয়ে ছিল, বাবার আদরের। একটু পর পর তার জিনিসগুলো দেখছেন, গলার চেন, মুকুট, ব্যাগ, হাতের লেখা, প্রবাসী বাবা বিদেশ থেকে এসে
তোমার যে ময়নাকে আর স্মৃতি। পেলেন না। বাবা, আব্বা তুমি অক্ষ নাই বাবা, আব্বা তুমি অক্ষ নাই, অক্ষ নাই বা কুম্বালাইবা আমি কা জি কটা দিন পরে আই না, তুমি অক্ষ নাই বাবা। আচ্ছা আমনে তোমার কিতা লাগবো, তোমার কি লাগবো কো না, কো আমার কিছু লাগতো না, আপনি অক্ষ নাই। চকলেট, কো চকলেট দিন, চকলেট লই, সাজনি, মেকআপ বক্স, আহ, অন্য আর কোনো দাবি নেই। তে তোমার লাগে সোনার জিনিস লই মনে একজোর, তোমার লাগবো নি, কো লাগবো। এরপরে সোনার কানের জিনিস পাঠাইছি আমার মেয়ে। তারপরে আবার কুরবানি ঈদের সময় যে তোমার লাগে চেইন ফাটা মনে। আহ। সর্বশেষ সর্বশেষ কি বলেছেন ময়নার সাথে, সর্বশেষ যেদিন শেষ কথা আপনার সাথে হয়? মানে প্রায় ফোন দিলেই শেষ কথা, আব্বা কি করেন, বালা শুনি। আমি জিগে মেনে কি তোর এই ফাঁকে দেখো আব্বা বালা শুনি, হাই শুনি, কি রে, আমি দিয়ে খাই শুনি কিছু কইতারি না। আমার খালি আপনাকে আগে জিজ্ঞেস করে। একবার আমারে জিজ্ঞাসা, আমি অনেক চেষ্টা করছি আগে দিয়ে আমি কইতাম, হুম। কিন্তু আমি পারি না। আমারে বলে আব্বা খাই শুনি, ও খাইছি, খিতে খাইছেন, এই যে মাছ খাইছি, কি মাছ, ভাজি করে খাইছেন নি, বোনা করছেন না, কি সবজি দিয়ে রাঁধছেন, আমার দেখাও। অন তো খাইলেছি, অন কেমনে দেখামো তোমারে, অন কাম করতেছে, কি কাম করে আমারে দেখাও। মানে অনেক বায়না ধরতো আমার যে, বাবা একটা টিস্যু দে। খুব আহ্লাদি ছিল আসলে। আমি অনেক আমার মেয়েরা আদর করতাম। হুম। আল্লাহ, ময়নার তো অনেক মেধা শক্তি ছিল, জি স্মৃতি শক্তিটা কি, তার মুখস্থ শক্তি খুব ভালো ছিল, মাদ্রাসার শিক্ষক বললেন। জি। আসলে ময়না মেধা শক্তি অনেক 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 ছিল মেধা শক্তি। আমি ময়নারে ইন্টার গার্ডেনে সর্বপ্রথম পড়াশোনা করে, কিন্ডার গার্ডেনে। ইন্টার গার্ডেনে ইংলিশ মিডিয়াম, হুম। তারপরে প্রাইমারিতে দিই। প্রাইমারিতে যাওয়ার পরে ইন্টার গার্ডেন পড়ার ফাঁকে আবার প্রাইমারিতে পড়ে, ওইখান থেকে আসিয়া প্রাইভেট পড়ে। তারপরে ইন্টার গার্ডেনতে আইনা ঢুকাই কোরআনের হাফেজে, কারণ মেয়েটা যখন ভালো, তাহলে আমি কোরআনটা মুখস্থ করাইলে তার যেহেতু সময় আছে, কারণ সাবালক হইলে তো আর কোরআন মুখস্থ করা তার লাগে সমস্যা হয়ে যাব। সেই জন্য কোরআন মুখস্থ লাগে আমি দিয়ে দিলাম কোরআনে হাফেজ বানাইতে। হ্যাঁ। হুজুরের সাথেও মাঝে মাঝে ফোনে কথা করে জিজ্ঞাসা করি, আমার কোরআন তেলাওয়াত করে শিখা। আরে, আমার যে গজল লেখছে, আর এটা নিজের হাতে লেখছে না? আহ, উফ, দূর প্রবাসে তাকে বাবা আমার, এই যে আমার কত সুন্দর লেখা। দেখেন তো কত মেধা, পঞ্চম শ্রেণী ছাত্রী, কেউ কি বিশ্বাস সুন্দর লেখা, করবো? হাতের লেখা কত সুন্দর। এটা ওর লেখা না? জি ওটা বড়টার, এই যে এটা লেখা। ও বাবাকে নিয়ে গজল লিখছে। হ্যাঁ। খোকুমণি সোনামণি। এইগুলো ওর লেখা। কত সুন্দর লেখা। হ্যাঁ। যে ওয়াজ হইতো তে যাইতো, গিয়া ওয়াজের মধ্যে বাবারে নিয়া, দূর প্রবাসে তাকে বাবা। যারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া ময়না ঘটনা বেশ কিছুদিন, অনেক দিনই হয়ে গেল, অনেক দিন হয়ে গেল ময়না ঘটনার, কিন্তু আজ পর্যন্ত তদন্ত শেষ হয়নি। এমনকি ওই ঘটনার সাথে যারা জড়িত, যারা জড়িত তাদেরকে প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি।
এমনকি তারা যে কেউ জড়িত আছে এ পর্যন্ত শনাক্ত করা যায়নি। এটা কিন্তু আমাদের সবার জন্য কিন্তু আফসোস। যদি এমনই হয় তাহলে প্রশাসনের উপর মানুষের আস্থা হারিয়ে ফেলবে। ময়না ঘটনা যে এমন একটা ঘটনা যে এতদিন হয়ে গেল আজ পর্যন্ত যারা ওই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কোনোভাবেই শনাক্ত করা গেল না। এটা কেমন কথা? ময়না রেখে যাওয়া ডায়েরিতে সে বাবাকে নিয়ে কি সুন্দর গজল লিখেছে, কত সুন্দর ভাবে অনেক কিছু কিন্তু লিখে গেছে। যদি এমন হয় যে বাবা তাকে নিয়ে আসলে কোনোভাবেই কিভাবে তার বাবাকে সান্ত্বনা দেব, কোনোভাবে সান্ত্বনা দেওয়া সম্ভব না, তার বাবাকে কোনোভাবে সান্ত্বনা দেওয়া সম্ভব না। আসলে কিছু বলার নাই। যদি এমন হতো যে ওই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিত তাহলে অবশ্যই কিছুটা হলেও কষ্ট কমতো। কিন্তু এমন একটা অবস্থা যে কোনোভাবেই তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। এ কেমন অবস্থা? যদি প্রশাসন না পারে, যদি ব্রাহ্মণবাড়িয়া যেখানে ঘটনা ঘটেছে ওইখানের যদি তারা প্রশাসন পুলিশ যদি না পারে তাহলে তাহলে যারা এক্সপার্ট পিবিআই আছে, সিআইডি আছে, তাদেরকে এই কাজগুলো দেওয়া হোক যাতে অতি দ্রুত বের করতে পারে। সেজন্য আমরা চাই অতি দ্রুত ওই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এরকম ঘটনা আর না হয়। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।